18 জুন 2024 সকাল 8:30 নাগাদ মহারাষ্ট্রের ওয়াসাই নামে একটি এলাকা পড়ে যার নাম চিঞ্চপাড়া, যেটা ছিল একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যার জন্য ওখানে প্রত্যেক দিন অনেক লোকজন যাতায়াত করত। ওনাদের মধ্যে একজন ছিল আরতি যাদব। উনি প্রতিদিনের মতো সকাল 8:30টায় কাজের জন্য ঘর থেকে বেরিয়ে যান। রাস্তায় যাওয়ার সময় ওনার পিছনে একটা ছেলে ছুটতে ছুটতে আসে, আর আরতির পিছনে ঘুরে তাকানোর আগেই ছেলেটা একটি স্প্যানার দিয়ে আরতির মাথায় ভীষণ জোরে আঘাত করে। আরতি ওখানেই মাটিতে পড়ে যায়। ছেলেটা আরতিকে মেরেই যায় যতক্ষণ না তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ওখানে ওই সময় অনেক লোকের ভিড় হয়ে গেছিল, কিন্তু কেউ আরতিকে বাঁচাতে আসে না। তারপর লোকগুলো ভিডিও করতে থাকে এই জিনিসটার। কে ছিল এই আরতি যাদব, আর কে করেছিল এনার সাথে এরকম আক্রমণ? আজকের ভিডিওতে আমরা এই নিয়ে ডিসকাশন করব। এই কেসটা শুরু হয় মহারাষ্ট্রের ওয়াসাই স্টে, যেখানে 20 বছর বয়সী আরতি যাদব নামের একটি মেয়ে তার পরিবারের সঙ্গে থাকতো। তার পরিবারের মোট 4 জন লোক ছিল: আরতির বাবা, মা আর তার ছোট বোন। এনারা সবাই উত্তরপ্রদেশের বাসিন্দা ছিল। কাজের জন্য কিছু বছর আগে আরতির বাবা মহারাষ্ট্রে এসে বসবাস করেন। ওনাদের পরিবারে একমাত্র আরতির বাবাই ছিল যে ঘর সংসার চালাতো। তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। 6 বছর আগে আরতি রোহিত যাদব নামে একটি ছেলের সাথে দেখা হয়। রোহিত যাদব হরিয়ানার বাসিন্দা ছিল। কাজের জন্য সে মহারাষ্ট্রে চলে আসে, আর এই ওয়াসাই স্টেই রোহিত থাকতো। রোহিত যাদব একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করত, যার জন্য ওর আর্থিক অবস্থা খুব ভালো ছিল। আর রোহিত আরতির ভীষণ খেয়াল রাখতো, যার জন্য আরতি আর রোহিতের সম্পর্ক খুব গভীর হয়ে যায়। আস্তে আস্তে দুজনের মধ্যে ভালোবাসা তৈরি হয়। দুজন দুজনের আরো কাছে আসতে শুরু করে, আর রোহিত আরতিকে ছাড়া একদিনও থাকতে পারতো না। সম্পর্ক আরো গভীর হয়ে যাচ্ছিল। 6 বছরের সম্পর্ক হয়ে গেছিল তাদের। আর অন্যদিকে আরতির বাবা অসুস্থ হয়ে পড়ায় তাদের ঘরের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। এই সব দেখে রোহিত আরতিকে প্রাইভেট কোম্পানিতে নিজের সোর্সে একটি কাজে ঢুকিয়ে দেয়। সবই ঠিকঠাক চলছিল। আরতি রোজ কাজে যেত, কাজ থেকে বাড়ি ফিরতো। আরতি ভালোই ইনকাম করছিল। ওদের আর্থিক অবস্থা আস্তে আস্তে আরো ভালো হতে লাগলো। হঠাৎ আরতি রোহিতকে ইগনোর করা শুরু করলো। রোহিতের SMS এর রিপ্লাই দেওয়া বন্ধ করে দিল। রোহিতের কোনো ফোন কল রিসিভ করতো না। রোহিত দেখা করতে চাইলে আরতি দেখা করতে চাইতো না। এই সব জিনিসের জন্য রোহিত আরতির উপর সন্দেহ করে, আর রোহিত আরতির উপর নজর রাখা শুরু করে। রোহিত জানতে পারে আরতির অফিসের একটি ছেলের সাথে খুব মেলামেশা করছিল। ছেলেটার সাথে খুব বেশি কথা বলছিল, খুব ক্লোজ হয়ে যাচ্ছিল তারা, যার জন্য রোহিতের জেলাস ফিল হতে লাগলো। আর রোহিত ছেলেটাকে গিয়ে বলে আরতির সঙ্গে মেলামেশা না করতে, কথা না বলতে, আর বলে তুমি ওর যোগ্য নও, ও শুধু আমার আর আমারই থাকবে। এই সব বলে রোহিত ওখান থেকে চলে যায়। তারপর রোহিত যাকে গিয়ে ধমকেছিল সে এই সব কথা আরতিকে গিয়ে বলে, আর আরতি এই সব শুনে ভীষণ ভাবে রেগে যায়। ও আরতি রোহিতকে ফোন করে ঝগড়া করতে শুরু করে দেয়। বলে তুই ওকে কেন এইসব কথাবার্তা বলেছিস, ওটা আমার বন্ধু হয়। এইসব বলে আরতি ভীষণ ভাবে চিৎকার করে ও রোহিতের সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। এইসব শুনে রোহিত আরো বেশি রেগে যায়। অন্য কারোর জন্য আমার গার্লফ্রেন্ড আমার সাথে ঝগড়া করছে। রোহিত এইসব শুনে ভীষণ ভাবে কষ্ট পায় আর রেগেও যায়। এইসবের জন্য 8 জুন 2020 রাতে আরতির সামনাসামনি দেখা করার জন্য ডাকে। তারপর আরতির সঙ্গে দেখা করার সময় রোহিত আরতিকে বলে তুমি অন্য কোনো ছেলের সাথে দেখা করো না, আমার এতে খারাপ লাগে। পর আরতিকে কিছু না বলে দুজন দুজনের সাথে আবার ঝগড়া শুরু করে দেয়। আর এই ঝগড়ার মধ্যে রোহিত আরতির ফোন কেড়ে নেয় ও ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে আরতির ফোন ভেঙে যায় এবং আরতি ফোন ঠিক করার জন্য রোহিতের কাছ থেকে টাকা চায়। রোহিত তা দেওয়ার জন্য মানা করে দেয়। আরতি রেগে গিয়ে পাশের পুলিশ স্টেশনে গিয়ে রোহিতের নামে কমপ্লেন করে আসে। কমপ্লেনে বলে এই ছেলেটা আমার পিছনে পড়ে আছে, আমার ফোন ভেঙে দিয়েছে। পুলিশ খুব বেশি সিরিয়াসলি এই কেসটা নেয় না, আর আরতিকে কিছু টাকা পাইয়ে দেয় রোহিতের কাছ থেকে, আর রোহিতকে 4 ঘা মেরে ছেড়ে দেন। আর আরতি পুলিশকে বলে এই লোকটার থেকে আমার জীবনে বিপদ আছে। তাও পুলিশ কেসটা সিরিয়াসলি নেন না। এই ঘটনার পর আরতির জীবন খুব ভালোই কেটে যাচ্ছিল। রোহিত আর আরতিকে বিরক্ত করতো না। আরতি রোজ ঠিক সময় অফিসে যেত, ঠিক সময় অফিস থেকে বাড়ি ফিরতো, এবং আরতির জীবন ভীষণ নর্মালি কাটছিল। অন্যদিকে রোহিত আরতির উপর নজর
রাখছিল, সবকিছুতেই নজর রাখছিল। আরতি কখন অফিসে যাচ্ছে, অফিস থেকে বাড়ি ফিরছে, কার সাথে কথা বলছে, কার সাথে কথা বলছে না, এইসব। 18 জুন 2024 আরতি প্রত্যেক দিনের মতো সেদিনও কাজের জন্য ঘর থেকে বেরিয়েছিল। ও চিঞ্চ পাড়া দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ওর পিছন থেকে রোহিত ছুটে ছুটে আসে। আরতি জিনিসটা খেয়াল করে না, আরতি সামনের দিকে তাকিয়ে যাচ্ছিল আর পিছন থেকে রোহিত একটি স্প্যানার হাতে করে নিয়ে আসে। স্প্যানার হলো একটি নাট বল্টু টাইট করার মেশিন, যা রোহিত হাতে করে নিয়ে আসছিল আর আরতির পেছনে জোরে করে মারে। প্রথম শটে আরতি মাটিতে পড়ে যায় আর তখনই ওখানে লোক ভরে যায়। ওটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ছিল, প্রতিদিন সকালে ওখানে লোকজন কাজের জন্য যাতায়াত করত। ওখানে ভিড় পুরো জমে গেছিল। আরতিকে কেউ বাঁচাতে আসে না। রোহিত স্প্যানার দিয়ে আরতিকে মেরেই যাচ্ছিল। আরতিকে 15 বার মেরে যায়, যতক্ষণ না আরতি অজ্ঞান হয়ে যায়। পর আরতিকে ধরে নাড়াতে থাকে আর বলে, তুই আমার সঙ্গে এরকম কেন করেছিস? আর আরতি উত্তর না দেওয়ায় রোহিত আবার স্প্যানার দিয়ে আরতিকে মারতে থাকে আর বলে, তুই আমার সঙ্গে এরকম কেন করেছিস? এবং আরতিকে মেরেই যায়। তারপর আরতির মুখ আরতির ওড়না দিয়ে ঢেকে দেয় আর সামনে গিয়ে বসে পড়ে। ততক্ষণে লোকাল পুলিশ আসে, রোহিত নিজেকে সারেন্ডার করে দেয়। অবাক করার মতো জিনিস এটাই ছিল, কেউ আরতিকে বাঁচাতে আসে না। ওখানে অনেক লোকই ছিল, কেউ আরতিকে বাঁচাতে আসেনি। তার উপর রোহিতের হাতে ধারালো কোনো জিনিস ছিল না, কেউ আরতিকে বাঁচাতে